কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলো ফেলে দিচ্ছেন, এবার থেকে আর ফেলবেন না। এইভাবে সন্দেশ বানিয়ে নিন, দেখুন কত সুন্দর সন্দেশ হয়েছে। অনেকেই আছে কাঁঠালের বীজ খেতে ভালোবাসেন না, কিন্তু কাঁঠালের বীজ দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে দিলে দেখবেন সবাই খুব খুশি হয়ে খাবে। আর কাঁঠালের বীজ খাওয়া খুবই উপকার। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, চলুন বানিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠাল বীজের সন্দেশ। আমি কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি, বীজগুলো পরিষ্কার করে ধুয়ে একটু রোদ্দুরে শুকনো করে রেখেছি। বীজগুলো খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে সন্দেশটা বানাচ্ছি। যে সকল বন্ধুরা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। কাঁঠালের দানাগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, ওপরের লাল খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। দানাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে মিক্সিং বলে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে ফিরে আসছি। দানাগুলো সিদ্ধ করে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর সময় দুধ দিয়ে পেস্টটা বানিয়েছি। লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে পেস্টটা বানিয়েছি। আমার সম্পূর্ণ পেস্ট বানানো হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার কাঁঠাল দানার পেস্ট কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা মিশিয়ে দিচ্ছি ভালো। মিক্সির বাটির মধ্যে এখনও অনেকটা পেস্ট আটকে আছে, আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ খুব আঠালো হয়, সেই জন্য আটকে যায়। আপনারা চাইলে জল দিয়েও পেস্ট বানাতে পারেন, কিন্তু দুধ দিলে সন্দেশের টেস্ট বেশি হয়। চেষ্টা করবেন লিকুইড দুধ দিয়েই পেস্টটা বানাতে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার আমি একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে দুধটা মিশিয়ে দেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলেই কড়াতে আটকে যাবে। নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন লো টু মিডিয়ামে থাকে, জোর দেওয়া যাবে না। কাঁঠালের দানা তো খুব আঠালো, কড়াই আটকে যাবে। দেখতে পাচ্ছেন কতটা আঠালো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। কাঁঠালের দানা আর ফেলে না দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। আরও একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি। এই সময় ঘিটা দিলে সন্দেশটা খেতে আরও ভালো লাগবে। হয়েই এসেছে, আর একটু নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নেব। সন্দেশের পাক হয়ে গেছে, সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে দেখুন। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে আমি ঘি মাখিয়ে নিয়েছি। সন্দেশটা কড়া থেকে মধ্যে উঠিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে সন্দেশটা তুলে নিয়েছি, নিয়ে এইভাবে সেট করে দিলাম। এবার ঠান্ডা হলে ফিরে আসছি। সন্দেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পিস কেটে নিচ্ছি। 4 ধারটা কেটে নিলাম। এবার আমি সন্দেশটা চৌকো শেপে কেটে নেব। সব সন্দেশগুলো পিস কেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন।